এইখানে যে পোস্টটি আছে, এই পোস্টে যারা আবেদন করার পরে চাকরিটি পেয়ে যাবেন, তাদের মাইনে হবে প্রতি মাসে 15,000 টাকা করে। এবার আজকের এই ভিডিওতে জানবো যে 15,000 টাকা যে মাইনেটার যে পোস্টটা রয়েছে, আসলে সেই পোস্টটা কি। এই পোস্টটা কিন্তু লিগ্যাল অথরিটি থেকে আপডেট হয়েছে বা নোটিশটা প্রকাশিত হয়েছে একটি ডিস্ট্রিক্ট থেকে, যেখানে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে যদি তাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বলবো যে কোন কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে, সাথে বয়সের কেমন নির্ধারিত রাখা হয়েছে এই পোস্টগুলোর জন্য। তারপর আলোচনা করব যে কিভাবে আবেদন করে এই চাকরিটি পাওয়া যাবে আর কিভাবে এখানে রিক্রুটমেন্ট করা হবে। সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখার অনুরোধ রইল। এবং যারা নতুন রয়েছে এখনো পর্যন্ত তোমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি কলকাতা জব রিপোর্টকে, সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলো ভিডিওটা শুরু করা যাক। আবেদনকারীদের ভারতীয় নাগরিক হতে হবে। অনলি ইন্ডিয়ান সিটিজেনরাই অ্যাপ্লিকেশন করতে পারবে এই পোস্টের জন্য। এখানে কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করার সময় সেটা নিয়ে প্রথমে আলোচনা করি, তারপর আস্তে আস্তে আলোচনা করবে কিভাবে আবেদন করা যায়। এজ প্রুফ মানে জন্মের প্রমাণপত্রের জন্য লাগবে। দ্বিতীয় নম্বর রয়েছে 2 নম্বরে সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অফ এডুকেশন কোয়ালিফিকেশন। 3 নম্বরে বলা হয়েছে testimonials certifying proficiency in computer based on accounting the type mentioned in 5। ঠিক আছে, সিএতে আছে মানে কি এই পাঁচটা যে নিম্নলিখিত এন্ড 6 5 থেকে 6টা অ্যাকাউন্টিং টাইপ মেনশন করা থাকতে হবে সার্টিফিকেটে কম্পিউটারে। বিয়ে তার অ্যাভব থাকলে কোনো সমস্যা নেই। এবং এখানে 4 নম্বরে রয়েছে ভোটার কার্ড, পাসপোর্ট যে কোনো একটা দিতে হবে, আধার কার্ডের কোনো উল্লেখ নেই। 6এ বলা হয়েছে নোটারাইজ অ্যাফিডেভিট এস পার 5 অ্যাবভ মানে এফিডেভিট লাগবে, প্রমাণপত্র লাগবে, সার্টিফিকেট লাগবে, এই সমস্ত ডকুমেন্ট লাগবে আবেদনকারীদের। এখানে যারা আবেদন করবে তাদের বয়স 24 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। তারপর এখানে ফিজিক্যাল ফিট হতে হবে, মেন্টালিটি ফিটও থাকতে হবে, আর কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি থাকা চলবে না, তার জন্য এফিডেভিট লাগবে। অভিজ্ঞতা 3 বছরের অভিজ্ঞতা অ্যাকাউন্টিং ওয়ার্কে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও থাকতে হবে। কিভাবে সিলেকশন করা হবে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট উইথ requisite qualification and experience shall appear for work interview with fill up application form, the original document with a set of self-attested xerox copy. The application form may be download from official website। তো এইভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ ফরম্যাটটাও এখানেই দেওয়া থাকবে আমি আশা করছি। 10/3/2026 মানে মার্চ মাসের 10 তারিখ হবে ইন্টারভিউ, সকাল 11টার সময়। কোথায়? ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্স, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাটে। এখানে কি কি কাজ করতে হবে, নেচার অফ ওয়ার্ক, অ্যাকাউন্টেন্ট ইন ফুল চার্জ অফ দ্য এন্টায়ার অ্যাকাউন্টিং ওয়ার্ক অফ দ্য ডিএলএসএ অ্যান্ড দ্য এসডিএলএসসিএস, রিপোর্টিং টু দ্য এসএলএসএ ডাব্লিউবি থ্রু দ্য এলডি সেক্রেটারি অফ দ্য ডিএলএসএ। ঠিক আছে, একটি ভ্যাকেন্সিস রয়েছে, 15,000 টাকা বেতন দেওয়া হবে। এবার যারা আবেদন করতে পারবে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, সাথে ফার্স্ট ক্লাস এবং হাই সেকেন্ড ক্লাস ইন কমার্সে বিকম, সাথে অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি আর ইকুইভ্যালেন্ট ফর্ম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাস করতে হবে। এই রয়েছে পুরো বিষয় এই চাকরির জন্য, যারা লিগ্যাল সার্ভিস অথরিটির মাধ্যমে চাকরি করতে চাও তাদের জন্য। আরও কিছু জানার জন্য টেলিগ্রামে চলে যান, সেখানে আমি আপডেট দিয়ে দেবো। ধন্যবাদ।